আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু লালন পালনের কারণে এখানকার গরুর চাহিদা বেড়েছে ঢাকাসহ আশপাশের জেলায়। খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান, ব্রাহ্মা সহ দেশাল জাতের গরু লালন পালন করা হচ্ছে। কোনো রাসায়নিক বা স্টেরয়েড ছাড়াই খড়, ভুসি আর কাঁচা ঘাস খাইয়ে প্রাকৃতিকভাবে গরু মোটাতাজা করছে এখানকার খামারিরা। একটা মানুষ হতে ভাই বেশি করে যত্ন করে ফেলা হয় গরু, ঠিক আছে। এটার নাম হচ্ছে সাকিব ভাই, এটার নাম হচ্ছে তকিব ভাই, আর এটার নাম হচ্ছে সিরাজ কাকু। আমাদের গরুরে মনে করেন এই খাবার দাবারের ব্যাপারে হলো আমাদের বাংলাতে দানাদার খাবার আছে ইত্যাদি, আমরা মনে করেন এগুলি পুষতাছি। সারা বছরই আমাদের খাবারের দাম যে পরিমাণ গেছে, এই পরিমাণ অনুযায়ী যে গরুগুলা বিক্রি করলাম ওইগুলাতে আমাদের এভারেজে 2 থেকে 3 হাজার, সর্বোচ্চ 4 হাজার টাকার বেশি আমাদের কোনো প্রফিট নাই। এবার জেলার কয়েকটি খামারে শুরু হয়েছে কেজি দরে গরু বিক্রি। নরসিংদীর হাম্বা ফার্ম থেকে প্রতি কেজি 620 টাকা গরু কিনছেন ক্রেতারা। এতে সাশ্রয়ী দামে গরু পাওয়া যাচ্ছে বলে সন্তুষ্ট তারা। খামারিরা বলছেন এবার ক্রেতাদের আগ্রহ বেশি বড় গরুর প্রতি। হাম্বা ফার্মে রয়েছে 500 থেকে 900 কেজি ওজনের গরু, তবে গোখাদ্যের দাম বাড়ায় তারা পড়েছেন বাড়তি খরচে। প্রাকৃতিক খাবার খেয়ে আমরা গরু লালন পালন করুন থেকে আমাদের গরুর সব কিছুই ভালো পায় এবং আমাদের রিপিট কাস্টমারই বেশি। আমরা সবসময় কোরবানি ঈদের পরপরই গরু তুলি এবং পরবর্তী কোরবানির জন্য রেডি করি। আমাদের প্রজেক্ট হচ্ছে এক কোরবানি থেকে আরেক কোরবানি, এর মধ্যে আমাদের কোনো সেল হয় না, তেমন খুব রেয়ার, একটা দুটো হলে হয়। আমাদের প্রজেক্ট হচ্ছে কোরবানি টু কোরবানি। আমাদের ফার্ম থেকে একেবারে কাস্টমারের বাসা পর্যন্ত ডেলিভারিটা আমাদের দায়িত্ব। এর মধ্যে যাবতীয় যে কোনো দুর্ঘটনা সব কিছুই আমাদের একেবারে কাস্টমারের বাসায় নিয়ে আমরা পৌঁছে দিব। এই 210টি গরুর সম্পূর্ণ ন্যাচারাল কাঁচা ঘাস দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রস্তুত করেছি এই 2025 কোরবানি ঈদকে সম্পূর্ণ বেচার জন্য। 500 থেকে 900 কেজি পর্যন্ত আমাদের ফার্মে গরুগুলি রয়েছে। ক্রেতা যতই ঈদ ঘনায় আসতেছে, ক্রেতার সমাগম হাম্বা ফার্মে বাড়তেছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে খামারিদের দেয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং খামারে ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধে নেওয়া হয়েছে উদ্যোগ। এই সমস্ত গবাদি পশুকে নিরাপদে যেন নির্বিঘ্নে যেন খামারে তাদের হাটে বিক্রি করতে পারে, যেন কোনো গবাদি পশু হঠাৎ করে যদি খামারে বা বাজারে এরকম অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। শুধু তাই না, এবং এই সমস্ত গবাদি পশুগুলো যদি তাদের কারো গর্ভ পরীক্ষার প্রয়োজন হয় সেখানে আমাদের এই সমস্ত ভেটেরিনারি টিমগুলো কিন্তু কাজ করবে। আমরা আমাদের খামারিরা সাথে নিরাপদ প্রাণীর আমিষ উৎপাদন করতে পারে সে লক্ষ্যে আমরা খামারিদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবছর জেলার 6টি উপজেলায় কোরবানির পশুর চাহিদা 85,032টি হলেও প্রস্তুত রয়েছে 95,196টি পশু। প্রাকৃতিক উপায়ে লালিত এসব গরু নিয়ে আশাবাদী খামারিরা। তবে সহায়তা পেলে টিকে থাকতে পারবে এই সম্ভাবনাময় খাত। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।